নমস্কার, আমরা এখন ডিজিটাল ইন্ডিয়াতে বাস করি এবং ট্রানজাকশন এবং পেমেন্টের জন্য অনলাইন পেমেন্ট সার্ভিস ইউজ করি। এবং এই অনলাইন পেমেন্ট সার্ভিসের মধ্যে ভারতের অধিকাংশ ব্যবহারকারীরা যে অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তার নাম হলো পেটিএম। এটা প্রায় আমাদের অনেকেরই ফোনে আছে। নর্মালি আমরা যখন টুথপেস্ট কিনতে চাই তখন দোকানে গিয়ে বলি একটা কলগেট দিয়ে দিন তো, মানে টুথপেস্টের অপর নাম হয়ে গেছে কলগেট। আর যখন কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার কিনতে চাই তখন দোকানে গিয়ে বলি একটা বিসলারি দিয়ে দিন তো, মানে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের অপর নাম হয়ে গেছে বিসলারি। তেমনি আমরা যখন কোনো অনলাইনে আমাদের বন্ধুকে টাকা পাঠাতে চাই বা ওয়ালেটের থ্রুতে কোনো পেমেন্ট করতে চাই তখন আমরা প্রায়ই বলে থাকি যে পেটিএম করে দিচ্ছি বা পেটিএম করে দিস। মানে আপনি বলতে পারেন অনলাইন পেমেন্টের অপর নাম হয়ে গেছিল পেটিএম। কিন্তু 2024 সালের 23শে জানুয়ারি আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই পেটিএম এর উপর একটা বিজ্ঞপ্তি জারি করে। আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকে তাদের সমস্ত মূল পরিষেবা যেমন অ্যাকাউন্ট খোলা, ওয়ালেট ইউজ করা, এই সমস্ত মূল পরিষেবা দেওয়া নিষিদ্ধ করেছে এবং এই নিষেধাজ্ঞা কার্যকরী হবে আগামী মার্চ মাসের পর থেকে। আরবিআই এর এই নিষেধাজ্ঞার পর পেটিএম এর শেয়ারের দাম স্টক মার্কেটে ধস নেমেছে। গত মঙ্গলবার তাদের 1 ইউনিট শেয়ারের দাম ছিল 380 টাকা। পেটিএম এর পেরেন্ট কোম্পানির নাম হলো 197 কমিউনিকেশন। এই 197 কমিউনিকেশনের এখন মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে দাঁড়িয়েছে 30,000 কোটি টাকা। কিন্তু তারা যখন আইপিও লঞ্চ করে তখন তার মার্কেট ক্যাপিটালাইজেশন ছিল 1.4 লক্ষ কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে আরবিআই কেন পেটিএম এর উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে এবং আমাদের মতো মানে আমরা যারা পেটিএম অ্যাপ ইউজ করি তাদের উপর এর কি প্রভাব পড়বে। 29শে ফেব্রুয়ারির পর থেকে কি পেটিএম একেবারেই কাজ করা বন্ধ করে দেবে? এ বিষয়ে আরবিআই কি জানিয়েছে আসুন আজকের ভিডিওতে পুরো ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এটা পেটিএম এর জন্য কিন্তু বিশাল বড় ধাক্কা। আপনি পেটিএম অ্যাপ খুললেই যেসব সার্ভিস দেখতে পান তার বেশিরভাগ সার্ভিস পড়ে পেটিএম পেমেন্ট ব্যাংকের আন্ডারে। আর এই ব্যাংকের কথা বলার আগে বলে রাখি, পেটিএম 2017 সালের আগে শুধুমাত্র কয়েকটি সার্ভিস প্রোভাইড করত, যেমন রিচার্জ করা, ওয়ালেট ইউজ করা আর অনেক রকম ছোটখাটো সার্ভিস। কিন্তু 2017 সালে আরবিআই পেটিএমকে এই পেমেন্ট ব্যাংকের লাইসেন্স দিয়েছিল এবং 2017 সালেই এই পেটিএম পেমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় এবং তারপরেই তারা যে কোনো নর্মাল ব্যাংকের মতো সার্ভিস দেওয়া শুরু করে, যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, ক্রেডিট কার্ড ইস্যু করা, এইরকম সার্ভিস দেওয়া শুরু করে। কিন্তু 31শে জানুয়ারি আরবিআই এদের উপর একটা নিষেধাজ্ঞা জারি করে। মানে এদের যত রকম কোর সার্ভিস আছে যেমন সেভিংস অ্যাকাউন্ট খোলা, ওয়ালেট ইউজ করা, আরও যত রকম কোর সার্ভিস আছে যেমন ফাস্ট ট্র্যাক, এখন আপনি বেশিরভাগ গাড়িতে পেটিএম পেমেন্ট ব্যাংকের ফাস্ট ট্র্যাক দেখতে পাবেন। এইসব সার্ভিস এরা দিতে পারবে না। আরবিআই যখন চায় এইরকম পদক্ষেপ নিতে পারে, কারণ আরবিআই হলো ইন্ডিয়ান সমস্ত ব্যাংকের বস। যদি কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান আরবিআই এর নির্দেশাবলী সঠিকভাবে মেনে না চলে তখন আরবিআই তাদের বিরুদ্ধে এইরকম পদক্ষেপ নিতে পারে। এবং আরবিআই 31শে জানুয়ারি জানিয়েছে যে আন্ডার সেকশন 38A অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর কারণে তারা পেটিএম এর উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম একসময় ভারতের ফিনটেক রেভলিউশন এর একটা মুখপাত্র বা পোস্টার বয় ছিল এবং পেটিএম এর কাস্টমার বেসও অনেক। আরবিআই এর এই নিষেধাজ্ঞা বিপুল সংখ্যক কাস্টমারকে প্রভাবিত করতে পারে। আর এদের কাস্টমার বেসের কথা বলতে গেলে বলি, আপনি যদি এদের ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখতে পাবেন এদের 100 মিলিয়নেরও বেশি কেওয়াইসি ভেরিফাইড কাস্টমার আছে। কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার। আর যদি ফাস্ট ট্র্যাকের কথা বলি, ফাস্ট ট্র্যাক মানে যা গাড়িতে লাগানো থাকে, প্রধানত টোল ফ্রি পেমেন্ট করার জন্য ইউজ করা হয়, তার সংখ্যা 8 মিলিয়নেরও বেশি। এবং তারা তাদের ওয়েবসাইটে এও বলেছে তারাই হলো লার্জেস্ট ইস্যুয়ার অফ ফাস্ট ট্র্যাক। এখানে আরো একটা কথা বলে রাখি, পেটিএম এর ফাউন্ডার এবং চেয়ারম্যান হলো বিজয় শেখর শর্মা, যিনি পেটিএম পেমেন্ট ব্যাংকেরও পার্ট টাইম চেয়ারম্যান। প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো এ ব্যাপারে আরবিআই এক্স্যাক্টলি কি বলেছে। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের প্রায় সমস্ত মূল পরিষেবাকে নিষিদ্ধ করেছে, যেমন টাকা ডিপোজিট করা, ওয়ালেট ইউজ করা, ফাস্ট ট্র্যাক ইউজ করা, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। এটা এমন একটি কার্ড যে কার্ডটি ইউজ করে আপনি সমস্ত কাজ করতে পারেন, এইসব পরিষেবাকে নিষিদ্ধ করেছে এবং এটা কার্যকরী হবে 29শে ফেব্রুয়ারির পর থেকে। যেমন গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট ইনকর্পোরেটেড, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের পেরেন্ট কোম্পানি মেটা প্ল্যাটফর্মস, তেমনি পেটিএম এর পেরেন্ট কোম্পানি 197 কমিউনিকেশন। আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকে তাদের পেরেন্ট কোম্পানি 197 কমিউনিকেশনের সঙ্গে সমস্ত ট্রানজাকশন বা লেনদেন 29শে ফেব্রুয়ারির আগে সম্পন্ন করে নিতে হবে।
আর যদি আরো টাইম লাগে তাহলে 15 মার্চের আগে সমস্ত লেনদেন সম্পন্ন করে নিতে হবে এবং তারপরে কিন্তু আরবিআই তাদেরকে আর কোনো রকম লেনদেনের অনুমতি দেবে না। কিন্তু এখানে আসল প্রশ্ন হলো আমাদের মতো যারা সাধারণ পেটিএম এর কাস্টমার তাদের উপর এর কি প্রভাব পড়বে। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম আর কোনো নতুন ইউজার গ্রহণ করতে পারবে না। নর্মালি কি হয়, আপনি যদি পেটিএম এর কাস্টমার না হন তাহলে পেটিএম এর অ্যাপ ডাউনলোড করেন এবং সেখানে নিজের বায়োডাটা রেজিস্টার করেন এবং তারপর ট্রানজ্যাকশন শুরু করেন, এতেই আপনি পেটিএম এর কাস্টমার হয়ে যান। এখানে যেটা বলা হয়েছে সেটা হলো 29শে ফেব্রুয়ারির পর থেকে পেটিএম আর কোনো নতুন কাস্টমার গ্রহণ করতে পারবে না। এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে যারা অলরেডি পেটিএম এর কাস্টমার আছে তাদের কি হবে। ধরুন ইতিমধ্যে আপনার পেটিএম সেভিংস অ্যাকাউন্ট বা ওয়ালেটে কিছু টাকা আছে, ধরুন 2000, 5000 যা হোক একটা টাকা আছে, সেই টাকার কি হবে? আপনি যতক্ষণ পর্যন্ত না সেই টাকা শেষ করছেন ততক্ষণ পর্যন্ত আপনি সেই টাকা খরচ করতে পারেন আপনার টাইম মতো। এ বিষয়ে আরবিআই আর কোনো শর্ত আরোপ করেন, কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে আপনি আপনার পেটিএম এর সেভিংস অ্যাকাউন্ট বা ওয়ালেটে নতুন করে কোনো টাকা ক্রেডিট বা জমা করতে পারবেন না। এ বিষয়ে আরবিআই যেটা জানিয়েছে যে 29শে ফেব্রুয়ারির পর থেকে নতুন করে আর কোনো ডেবিট বা ক্রেডিট ট্রানজ্যাকশন হবে না, ইনক্লুডিং আপনার ওয়ালেটের থ্রুতেও। হ্যাঁ, ধরুন আপনি কোনো ক্যাশব্যাক পেয়েছেন, মানে আগে পেটিএম এ ট্রানজ্যাকশন করলে ক্যাশব্যাক পাওয়া যেত, কিন্তু এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি কোনো ক্যাশব্যাক পেয়ে থাকেন সেই ক্যাশব্যাক কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু অন্যান্য সমস্ত পরিষেবার ওপর সম্পূর্ণভাবে রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে আরবিআই এর দ্বারা। আশা করি আপনার কাছে এখন ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে। আপনার যদি পেটিএম এর ওয়ালেটে বা অ্যাকাউন্টে কোনো টাকা থেকে থাকে সেই টাকা শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার টাইম মতো সেই টাকা ব্যবহার করতে পারেন, কিন্তু নতুন করে কোনো টাকা আপনার সেভিংস অ্যাকাউন্ট বা ওয়ালেটে যোগ করতে পারবেন না। কিন্তু আমার মনে হয় 29শে ফেব্রুয়ারির আগে আপনার পেটিএম অ্যাকাউন্টে বা ওয়ালেটে যেসব টাকা আছে সেগুলিকে অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়া বা তুলে নেওয়া বেটার হবে। হ্যাঁ, যারা পেটিএম অ্যাপ ইউজ করেন তারা জানবেন যে এইসব ছাড়াও পেটিএম আরও অনেক সার্ভিস প্রোভাইড করে, যেমন লোন দেওয়া, মিউচুয়াল ফান্ড, বিল পেমেন্ট, ডিজিটাল গোল্ড, ক্রেডিট কার্ড ইস্যু করা। এইসব নিয়ে আরবিআই এর তরফ থেকে তাদের বিজ্ঞপ্তিতে তেমন কিছু জানানো হয়নি, হয়তো এইসব পরবর্তীকালে কন্টিনিউ হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো আরবিআই কেন এই পেটিএম পেমেন্ট ব্যাংকের উপর এই পদক্ষেপ নিয়েছে। 2018 সাল থেকে পেটিএম আরবিআই এর তদন্তের আওতায় ছিল। আরবিআই পেটিএম কে তাদের সমস্ত নিয়ম মেনে চলার জন্য নির্দেশ দিয়েছিল, কিন্তু তারা এই পেটিএম আরবিআই এর আইটি এবং কেওয়াইসি সম্পর্কিত কিছু নিয়ম মেনে চলেনি। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, আরবিআই এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি যে কেন তারা পেটিএম এর উপর এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু মিডিয়ার কয়েকটি রিপোর্ট অনুসারে এর পেছনের 4টি কারণ জানা গেছে। সেই কারণগুলিকে আমরা এক এক করে আলোচনা করব। প্রথম কারণটা হলো কেওয়াইসি ভায়োলেশন প্রবলেম। দেখুন, কেওয়াইসি মানে হচ্ছে নো ইওর কাস্টমার। 2021 সালে আরবিআই পেটিএম পেমেন্ট ব্যাংকে কেওয়াইসি লঙ্ঘনের জন্য তাদেরকে সতর্ক করেছিল এবং 2022 সালে আরবিআই পেটিএম কে বলেছিল তারা আর কোনো নতুন কাস্টমার নিতে পারবে না। 2022 সালের মার্চ মাসেও এইরকম একটা পদক্ষেপ নিয়েছিল আরবিআই পেটিএম এর ওপর। তখনও বাজারে একটা হইচই সৃষ্টি হয়েছিল এবং সেটা পরে শান্তও হয়ে যায়। আর আগের বছরের কথা যদি বলি, এইসবের জন্য আরবিআই পেটিএম কে 5 কোটি টাকা ফাইন করেছিল। তা সত্ত্বেও পেটিএম আরবিআই এর কেওয়াইসি রিলেটেড রুলস মেনে চলেনি এবং সেই জন্যই আরবিআই তাদের উপর এই পদক্ষেপ নিয়েছে। কেওয়াইসি মানে হলো নো ইওর কাস্টমার। এটা ব্যাংকের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখুন, আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলাতে চান বা ফাইন্যান্স রিলেটেড কোনো কিছু কাজ করতে চান, তাহলে আপনাকে এই কেওয়াইসি ফর্ম ফিল আপটি করতে হয়। এই ফর্মটি মূলত এটা নিশ্চিত করে যে এই অ্যাকাউন্টটি এই ব্যক্তি। ভাবুন, একটা ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি কাস্টমার আছে বা ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার আছে। এখন ব্যাংক যদি না জানে যে কোনো অ্যাকাউন্টে কে লেনদেন করছে বা কোনো অ্যাকাউন্টের মালিক কে, তাহলে অনেক বেনামি ট্রানজ্যাকশন হতে পারে, এতে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। এই কেওয়াইসি বা নো ইওর কাস্টমার এটা একটা সিম্পল ফর্ম যার দ্বারা এটা জানা যায় যে এই অ্যাকাউন্টটি কার। আর পেটিএম পেমেন্ট ব্যাংকের কথা যদি বলি, তাদের 1 লক্ষেরও বেশি কাস্টমার আছে যাদের কেওয়াইসি নেই। দ্বিতীয় কারণটা হলো প্যান কার্ড রিলেটেড ইস্যু। প্যান মানে হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। এটা একটা আইডেন্টিটি ডকুমেন্ট যেটা আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা হয়। প্রত্যেক ব্যক্তির এই প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার আলাদা আলাদা হয়, কিন্তু পেটিএম এর ক্ষেত্রে একটি সিঙ্গেল প্যান কার্ড 100টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে আছে। আরবিআই তাদের তদন্তের সময় এটা নোটিস করেছে যে একটা সিঙ্গেল প্যান কার্ড 100টিরও বেশি অ্যাকাউন্টে লিঙ্ক আছে
এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে 1000টিরও বেশি অ্যাকাউন্টে লিঙ্ক আছে এবং সেই সব অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হচ্ছে কোটি কোটি টাকায়, যা মানি লন্ডারিং বা অর্থ পাচারের আশঙ্কাকে জাগিয়ে তুলছে। এবং এই জন্যই আমাদের ল এনফোর্সমেন্ট অথরিটিস পেটিএম এর অনেক অ্যাকাউন্ট এবং ওয়ালেটকে ফ্রিজ করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে। তৃতীয় কারণটা হলো এদের পেরেন্ট কোম্পানি নিয়ে সমস্যা। পেটিএম এর পেরেন্ট কোম্পানির নাম আমি আপনাকে আগেই বলেছি 197 কমিউনিকেশন। আরবিআই যখন 2017 সালে পেটিএম কে পেমেন্ট ব্যাংকের লাইসেন্স দিয়েছিল, সেখানে একটা রুলস ছিল যে পেটিএম তাদের কোম্পানির সমস্ত ডেটা তাদের পেরেন্ট কোম্পানি বা প্রমোটার গ্রুপের সঙ্গে শেয়ার করতে পারবে না। কিন্তু পেটিএম আরবিআই এর এই শর্তাবলী লঙ্ঘন করেছে, মানে তারা তাদের কোম্পানির ডেটা তাদের পেরেন্ট কোম্পানি 197 কমিউনিকেশনের সঙ্গে শেয়ার করেছে এবং সেই কারণেই আরবিআই তাদের উপরে এই পদক্ষেপ নিয়েছে। চতুর্থ কারণটা হলো অ্যাকাউন্টস ব্যালেন্স লিমিট প্রবলেম। দেখুন, পেটিএমটা কোনো নর্মাল ব্যাংক নয়, এটা হচ্ছে অনলাইন পেমেন্ট ব্যাংক। মানে এরা নর্মাল ব্যাংকের মতো সমস্ত সার্ভিস প্রোভাইড করতে পারবে না। আরবিআই এর একজন গভর্নর ছিলেন যার নাম রঘুরাম রাজন। তিনি এই পেমেন্ট ব্যাংকের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেছিলেন এবং এর মূল লক্ষ্য ছিল গ্রামীণ এলাকাগুলোতে ব্যাংকের সার্ভিস প্রোভাইড করা। মানে যেই সব এলাকায় ছোটখাটো ট্রানজ্যাকশন হয় সেই সব এলাকাগুলোতে ব্যাংকের সার্ভিস প্রোভাইড করা। এবং এই পেটিএম পেমেন্ট ব্যাংকের জন্য রুলস ছিল 1 লক্ষের বেশি টাকা তাদের অ্যাকাউন্টে জমা করা যাবে না বা ক্রেডিট কার্ড ইস্যু করা যাবে না এবং আরও অনেক কিছু রুলস ছিল। আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ভাবছেন, আমার তো পেটিএম এর ক্রেডিট কার্ড আছে, আমি তো পেটিএমে 1 লক্ষেরও বেশি টাকা জমা করেছি। হ্যাঁ, এটাই তো পেটিএম প্রবলেম করেছে, এটা পেটিএম ইনলিগেল ভাবে করেছে। দেখুন, এটা আমি কথা বলছি 2021 সালের আগে, কিন্তু 2021 সালে নিয়ম পরিবর্তন করা হয় এবং 2 লক্ষ টাকা রাখার অনুমতি দেওয়া হয়। কিন্তু 2021 সালের আগে যে 1 লক্ষ টাকা রাখার সীমা ছিল, সেটা বারবার লঙ্ঘন করা হচ্ছিল পেটিএম এর তরফ থেকে এবং এটাকেও আপনি একটা প্রধান কারণ বলতে পারেন আরবিআই এর পদক্ষেপ নেওয়ার পেছনে। এই সমস্ত কারণের জন্য আরবিআই পেটিএম এর উপর এইরকম পদক্ষেপ নিয়েছে এবং এতে আমাদের মতো সাধারণ মানুষের অনেক বেশি সুবিধা হবে। দেখুন, আপনি দেখছেন এখন অনেক অনলাইন ফ্রড বা ডিজিটাল প্রতারণা হচ্ছে এবং লোক ভুল করে তাদের পিন শেয়ার করে দিচ্ছে এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি হয়ে যাচ্ছে। বা এটাও দেখেছেন ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারও হয়ে যায়। ধরুন, আপনি কোনো টাকা ট্রান্সফার করতে চাইলেন এবং সেটা ভুল করে কোনো পেটিএম অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? সেটা নিয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবেন এবং পুলিশ কি করবে সেটা জানার জন্য পেটিএম এর সঙ্গে কন্ট্যাক্ট করবে। কিন্তু পেটিএম তো নিজেই জানে না ওই অ্যাকাউন্টটা কার, কারণ পেটিএম এর অনেক কাস্টমারের কেওয়াইসি নেই। আর যাদের কেওয়াইসি করা আছে, একটা প্যান কার্ড দিয়ে অনেক কাস্টমারের কেওয়াইসি করা আছে, তাহলে পুলিশকে তারা বলবে এটা কি? আর এতে আপনার প্রবলেমটাও সলভ হবে না, আপনার টাকাটা লস হয়ে যাবে। এইসব কারণের জন্যই আরবিআই পেটিএম এর উপরে এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এতে আপনার পেটিএম পেমেন্ট ব্যাংক বা ওয়ালেটে থাকা কোনো টাকা লস হবে না, আপনার টাকা নিরাপদেই থাকবে। তবে একটা কথা মনে রাখবেন, 29শে ফেব্রুয়ারির পর থেকে নতুন করে কোনো টাকা আপনি আপনার পেটিএম অ্যাকাউন্ট বা ওয়ালেটে জমা করতে পারবেন না। কিন্তু আপনার পেটিএম অ্যাকাউন্ট বা ওয়ালেটে যে টাকা অলরেডি আছে সেই সব টাকাকে যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে একটা ব্যাপার হচ্ছে, প্রবলেমটা কিন্তু পেটিএম অ্যাপকে নিয়ে নয়, প্রবলেমটা কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকে নিয়ে। তাই অ্যাপে যেই সব কাজ চলে সেই সব কিন্তু স্বাভাবিকভাবে চলবে, কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে আপনি যেসব সার্ভিসগুলো পেতেন সেই সব সার্ভিস কিন্তু 29শে ফেব্রুয়ারির পর থেকে সব বন্ধ হয়ে যাবে। এখানে এই কারণগুলিকে আরো ডিটেলসে কিন্তু ডিসকাস করা যেত, কিন্তু আমি যদি সেটা করতাম ভিডিওটা আরো অনেক বেশি লেন্দি হয়ে যেত। আপনার যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাকে ডিএম করতে পারেন ইনস্টাগ্রামে, আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, এখানে আরো একটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনার যেসব বন্ধুদের পেটিএম পেমেন্ট ব্যাংক আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, তাদের কিন্তু এতে অনেক হেল্প হবে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিসিটি জাগিয়ে রাখুন।